রাধে রাধে, হরে কৃষ্ণ। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রেমানন্দ মহারাজকে নিয়ে। তো সেই ভিডিওটার মধ্যে কিছু কমেন্ট আসে। তার আগে আমি বলি কালকে আমি ভিডিওটার মধ্যে কি বলেছিলাম। তোমরা সবাই শুনেছ, তাও আমি বলছি। ভিডিওটার মধ্যে বলেছিলাম প্রেমানন্দ মহারাজ আমাদের মধ্যেই আছে। তো যে বা যারা অন্য মৃত মানুষের গাড়ি দেখিয়ে প্রেমানন্দ মহারাজের ফটো লাগিয়ে ঘোষণা করছো প্রেমানন্দ মহারাজ আমাদের মধ্যে নেই, তারা এই নোংরামোটা বন্ধ করো। এটা সত্যি মানা যায় না। যে মানুষ এখনও জীবিত আছে সেই মানুষকে মৃত করে দিচ্ছ অন্য মৃত মানুষের গাড়ি দেখিয়ে। তো সেটাতে ছোট্ট একটা আমি বলতে পারো ছোট্ট একটা প্রতিবাদই করেছি। তো সেই ভিডিওটা করাতে অনেকের জ্বলন ধরেছে, তো কিছু করার নেই। তো জ্বলন ধরলে তো কিছু করার নেই, কিন্তু কথাটা হলো সেই ভিডিওটা মনে হয় আমার তাদের কাছে করাটা ভুল হয়েছে, কিন্তু আমার কাছে ভুল হয়নি। আমি ঠিক প্রতিবাদ করেছি। লোকে কে কী বললো বলে কি আমি প্রতিবাদ করা বন্ধ করব না? তো সেই ভিডিওটাতে বলা হয়েছে যে তোর মতো নোংরা মেয়ে ছেলের মুখে, মেয়ে ছেলে মহিলা নয়, মেয়ে ছেলের মুখে প্রেমানন্দ মহারাজের কথা শুনতেও ইচ্ছাও লাগে না। কিন্তু সেই ব্যক্তিটা ওইখানে যে কমেন্ট করেনি, কিন্তু যারা প্রেমানন্দ মহারাজকে নিয়ে নোংরামো করছে, যিনি কিনা আমাদের মধ্যে বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করেছে, সেখানে যে কমেন্ট করার ক্ষমতা হয়নি। বাট আমি সঠিক প্রতিবাদ করেছি বলে আমাকে বাজে কথা বলছে। তার মানে এখানে ধরে নিতে হয় যে প্রেমানন্দ মহারাজকে নিয়ে এরা আরও বড়সড় নোংরামো করতে চাইছে। তো সেখানে আমরা বাধা দিচ্ছি, বাট এদের সমস্যা হচ্ছে। কিন্তু কথাটা সেটা নয়। তোমরা যাই করো না কেন সঠিক কথা বলবোই। আর প্রেমানন্দ মহারাজের কথা আমার মুখে মানাচ্ছে না। তোমরা কতটা কি জানো হয়তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখোনি তারা হয়তো বুঝতে পারছো না, আমার পুরনো ভিডিও দেখলে বুঝবে। প্রেমানন্দ মহারাজকে দেখলেই না মনে হয় সত্যি ভগবান দর্শন করে নিয়েছি। আর আমি সঠিক কথা বলি, প্রতিবাদ করি বলে তোমাদের জ্বলন ধরে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুখটা না সঠিক কথা বলতে থামবে না, আর ন্যায্য প্রতিবাদ সমা করবেই। ঠিক আছে, তাতে তোমাদের যা জ্বলন ধরছে ধরুক। আর প্রেমানন্দ মহারাজকে নিয়ে যে নোংরামোটা চলছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করো। প্রেমানন্দ মহারাজ আমাদের মধ্যে আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।